তো নমস্কার সবাইকে। কয়েকদিন আগে আমি একটা সানকার্ড কোম্পানির 30 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার কিনেছিলাম। আজকে সেটা ইনস্টল করলাম প্রায় 5 দিন পরে। আগেই আমার টেস্ট করে ব্যাটারিতে লাগিয়ে দেখে নেওয়া উচিত ছিল। এখানে যে চার্জ কন্ট্রোলারটা আছে 30 অ্যাম্পিয়ারের হলেও এটা কিন্তু 30 অ্যাম্পিয়ারই চার্জ কন্ট্রোলার বলছে, বাট এর ফাংশনালিটি কিন্তু খুবই খারাপ। কারণ আমি যখন এটা সেট করে ব্যাটারিটা যখন আমি চার্জ কন্ট্রোলারে দিয়েছি তখন দেখাচ্ছে 12.9 ভোল্ট, বাট যখন আমি মাল্টিমিটার দিয়ে টেস্ট করছি তখন দেখাচ্ছে 12.5 ভোল্ট, মানে অলমোস্ট 0.4 থেকে 0.5 ভোল্টের কিন্তু ডিফারেন্স আছে, যেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে কারেন্ট আছে মানে অ্যাকচুয়াল যে ভোল্টেজ আছে সেটা বুঝতে অসুবিধা করবে, প্লাস ব্যাটারি যে ঠিকঠাকভাবে চার্জ হবে এটাও কিন্তু বুঝতে আমাদের সমস্যা হবে। তো ব্যাটারি ভোল্টেজ সেট করতেও সমস্যা হবে। আর এখানে আবার কিছু রেস্ট্রিকশানও আছে, যেমন ব্যাটারি ডিসচার্জ ভোল্টেজ সেট করার ক্ষেত্রে দেখলাম যে কিছু রেস্ট্রিকশান আছে, তো সেট করা যাচ্ছে না। আর কিছু এটা থেকে আউটপুট নেওয়ার সময় ইউএসবি পোর্ট দিয়ে আমি একটা ছোটো 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের ফ্যান চালানোর চেষ্টা করছিলাম, তো দেখলাম যে আউটপুট অটোমেটিক বন্ধ হয়ে গেল। আর এটা দিয়ে দেখলাম যে মোবাইল চার্জ দেওয়ার সময় অলরেডি পিছন থেকে ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো ভুল করেও সানকার্ড কোম্পানির সোলার চার্জ কন্ট্রোলারটা যদি কেউ কিনে থাকো, রিটার্ন অপশান এখনও হয়তো অ্যাভেলেবেল আছে, রিটার্ন করে দেওয়াটাই বেটার হবে। কারণ অলরেডি চার্জ কন্ট্রোলারটা খুবই ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট তো করছে, সে ঠিক আছে মানলাম, কিন্তু আমি মাল্টিমিটারে আমার ব্যাটারি ভোল্টেজ যা আছে সেটাই তো দেখাবে, বাট সেটা দেখাচ্ছে না। মাল্টিমিটার যেহেতু আমার কাছে আছে তাই আমি টেস্ট করতে পারলাম, কিন্তু বেশিরভাগ লোকের কাছে হয়তো মাল্টিমিটার থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাকিউরেট চেক করতে তারা পারবে না। তারা ভাবে যেটা দেখাচ্ছে সেটাই হয়তো ঠিক ভোল্টেজ, যেটা 12.9 ভোল্ট এখানে দেখাচ্ছে। এখানে কিন্তু প্রচুর সমস্যা আছে সানকার্ডে এই 30 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলারটায়। আর এর থেকে যে পুরনো কোম্পানি অ্যামিচি, ওটাতেই টিকে থাকা মনে হয় ভালো হবে। ওটা আমি ফের লাগিয়ে দিলাম। ওটা প্রায় 5 বছর 4 বছর হয়ে গেছে, বাট ওটা এখনও পারফেক্টলি কাজ করছে আর পারফেক্টলি ভোল্টেজ শো করছে। মাল্টিমিটারে যা ওখানেও তাই, 0.1 ভোল্টের একটু গ্যাপ থাকে। ভুল করেও সানকার্ড কোম্পানির কোনো প্রোডাক্ট না কেনাটাই আমার মনে হয় ঠিক হবে। কারণ চার্জ কন্ট্রোলারে এরকম হচ্ছে, ব্যাটারি তো ড্যামেজ হওয়ার চান্স 100% থেকেই যায়। তো এই হচ্ছে ভিডিও, দেখা হচ্ছে পরে ভিডিওতে।